আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আছি আমরা মেট্রো রেল স্টেশনে। আর এইখানে কেন জানেন, আমরা যাচ্ছি ঘুরতে। আর আমরা তো প্রতি শুক্রবারে ঘুরতে যাই, বাট আজকে রবিবারে বের হয়েছি। রবিবারে আজকে সব ছুটি আছে, এই জন্য আমরা রবিবারে ঘুরতে বের হয়েছি। তো এই তো আমাদের ট্রেন চলে আসছে, আর আমরা যাই কোথায় যাব সেটা অবশ্যই শেয়ার করবো, আর কি কি করলাম সেটাও তো শেয়ার করব। তো এখন যাই, বিশেষ করে আমরা যাচ্ছি দুপুরবেলা, মানে লাঞ্চটাও করব, সাথে ঘোরাঘুরি করব। আর এই তো কোথায় এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে সব কিছু ছুটি, তাই আমার হাজব্যান্ড হঠাৎ ফোন করে বলতেছে, রান্না শুরু করে দিয়েছো 11টার দিকে? আমি বললাম না, এখনও তো রান্না করা শুরু করিনি। তো বললো আজকে তোমাদের বাইরে খাওয়াবো। তা আমি সেই মেয়ে তো ও আবার ঢাকা ইউনি বলে, ঢাকা ভার্সিটির। তা এখানে যাবে বলছিল, তার কাছে তা ঠিক আছে, তাহলে ওখানেই যাই, ওখান থেকে একবারে খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করব, সব কিছু হয়ে যাবে। তো আমরা এই সাইডে আসছিলাম, মানে আমার মনে হয় এই সাইডের খাবার আসছে, ওই সাইডের খাবারটা বেশি ভালো লাগে, বাট কপাল খারাপ, ওখানে কোনো খাবারই নেই। সাইডে একটু কাদা, এই জন্য মনে হয় লোকজন যাচ্ছে না, জানি না কি সমস্যা। তো ওখান থেকে ফিরে আবার এই যে রোকেয়া হল আছে যা, তার অপোজিটে যে দোকানটা আছে, এখানে আমরা বসছি। মানে আপনার গ্রন্থকারের যে, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে এই খিচুড়িটা কোথায় পাওয়া যায়। আমি কিন্তু এই খিচুড়ির ভিডিও অনেক অনেক দিয়েছি, কারণ এই খিচুড়ি আমার অনেক পছন্দের। তো গেলে আমরা আগে এটা খাই, মেন কোর্সটা খাই, তারপর অন্য খাবার খাই। তো অনেকেই জিজ্ঞেস করেন এটা কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে যে গ্রন্থকারের হচ্ছে গেটে ঢুকেই ডান সাইডে একদম সাথেই। আর আরেকটা ক্লু দিই, যেটা হচ্ছে রোকেয়া হল আছে না, ওইটার অপোজিটে, মানে রোডের এই সাইডে আপনার সরাসরি আমি দেখাইছিলাম রোকেয়া হলটা। তো যাই হোক, আমরা খিচুড়ি খাওয়া শেষ করে এখন নিয়ে নিয়েছি কলা ভর্তা। এটা তো স্পেশাল। আসলে এখানকার প্রত্যেকটা খাবারই আমার কাছে স্পেশাল, আমার খুবই ভালো লাগে। আর এখানে আসলে তো আমি খেতেই থাকি একটার পর একটা, শুধু এখানে নাই, বাইরে ঘুরতে বের হলেই আমরা একটার পর একটা খেতেই থাকি। তো কে কে এখানকার এই খিচুড়ি কলা ভর্তা এগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার খুবই পছন্দের, আর কার কার পছন্দের সেটা কমেন্ট করতে ভুলবেন না। তারপরে আমরা আবার এই সাইডে চলে আসলাম, এইখানে এসে বসে আছি, কারণ এইখানে একটু পানি সারি সাইডে বসার খুব সুন্দর জায়গা, খুবই ভালো লাগে আসলে এখানে বসে আমরা একটু আড্ডা দিই। তো হ্যাঁ, আমরা বসে আছি, আর মেয়ে ওই যে গাছ দেখাচ্ছে ওখান থেকে ফুল নিবে। আমি বললাম না বাবা, এই ফুল তো ছিঁড়তে হয় না। এখন বাচ্চা মানুষ তো হাঁটাহাঁটি করতেছে একা একা, ওর বাবা আমাদের জন্য খাবার আনতে গেছে। কারণ একের পর এক তো খাবার চলতেই থাকে। আর মেয়ে একা একা নামতে নামতে ওই যে নিচে যাচ্ছে, আবার উপরে আসছে, আবার নিচে যাচ্ছে, এই করতেছে। সে কলা ভর্তা সে এখনো খাইতেছে, তার এতটাই পছন্দ। তো আমরা যখনই যাই ওকে খাওয়াই নিয়ে আসি, সাথে করে আবার বাসায়ও নিয়ে আসি। ওই কয়দিন মানে আসার পরে স্থির থাকবে, তারপরে তো শুরু করবে আবার, মাম্মা আমি কলা ভর্তা খাবো, আমি ঢাকায় নিয়ে যাবো, আমি কলা ভর্তা খাবো। এই জন্য আরও যাওয়া হয় বেশি ঘন ঘন। আর এমন আমরা যাই, কারণ আমরা তো বাইরে ঘুরতে বেশি ভালোবাসি। তো এটা আবার খাবার নিয়ে চলে আসছে, এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল সালাদ, তার সাথে বারবিকিউ চিকেন। তো যাই হোক, খাবার আবার যেহেতু নিয়ে আসছে আবার খেয়ে নিই। আসলেই জানি না ঘুরতে বের হলে এত খাবার মানে কিভাবে পেটে ধরে। কারণ আমি বাসায় কিন্তু একটু হিসাব করে কমই খাওয়ার চেষ্টা করি, বা শাকসবজিটা বেশি খাই, বাট বাইরে গেলে কন্ট্রোললেস হয়ে যায়। ওটা খাওয়া শেষ করে আবার আমার হাজব্যান্ড চা নিয়ে আসছে আমাদের জন্য। আর এরম জায়গায় বসে বলেন স্বামী স্ত্রী চা খেতে কারণ না ভালো লাগে। একদম দারুণ লাগতেছে। তো বসে বসে আমরা দুজন চা খাইতেছি। শুধু আমরা দুইজনই না, আমার মেয়েও সাথে অ্যাটেন্ড করছে। এই যে আমার দুষ্টুটা দেখেন, আমার মেয়েটা আসলে আমাদের সাথে মানে থাকতে থাকতে ও এতটুকু বয়সে সব খাবার দাবার সব কিছু গ্রহণ করা শিখে গেছে। মানে আপনি ওর কথাবার্তা শুনলে অবাক হয়ে যাবেন। আর ও নিজেই অনেক খাবারের নাম বলে, আমি এটা খাবো ওটা খাবো। তো ও কলা ভর্তার কথা বলছে, আবার এখানে আসার পরে বলেছে আমি লাচ্ছি খাবো। তা লাচ্ছিটা একটু পরে খাওয়াবো, আগে খাবার দাবার শেষ করি। এরপরে আবার হাজব্যান্ড বাদাম নিয়ে নিল, বলে বাদাম খেয়ে নি। আসলে খাবার না একটার পর একটা না চলতে থাকলে ভালো লাগে না, বসে থেকে কি করব। তো বাদাম নিয়ে খেয়ে নিচ্ছি। এখন ওই যে আবার লাচ্ছি নিয়ে আসছে। আর এরই মাঝে একটা কাজ হয়ে গেছে, আমি হঠাৎ করে হাঁটতে যাই, আমার জুতোর যে সোলটা বলে নিচের ওইটা আঠা খুলে গেছে। তো আল্লাহর কি রহমত, এখানেই অনেকগুলো মানুষ আছে, মানে আমিও দেখছি, সামনেই দেখি ওনারা বসে আছে। তো সুবিধা হয়ে গেল, ওখানে আঠা লাগাইতে দিলাম।
দিয়ে আমরা হচ্ছে মেয়েরে লাচ্ছি খাওয়াই নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, মানে শেষ করব, এখন বাসার দিকে রওনা হব। তো আসার সময় আবারও একটা কলা ভর্তা নিয়ে নিয়েছি, নিয়ে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। এখন আর কি বাসায় চলে যাব। তো প্রায় সময় আমরা এরকম ঘোরাঘুরি করি, কেমন লাগে আমাদের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। এই যে কলা ভর্তা নিয়ে এসেছি দেখেন। আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।